গাইবান্ধার সাদুল্লাপুরে 20,000 গাছের চারা বিতরণের পরিকল্পনা নিয়ে কাজ করছেন সমাজসেবক ও ইউপি সদস্য আব্দুর রহিম সরকার, যার পাইকারি মূল্য ন্যূনতম প্রায় 20 লক্ষাধিক টাকা। উপজেলার 3 নং দামোদরপুর ইউনিয়নের প্রতিটি পরিবারে অন্তত একটি করে গাছের চারা বিতরণের লক্ষ্যে পাড়ায় পাড়ায় গিয়ে উন্নত জাতের আম, মাল্টা, কমলা সহ বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ শুরু করেছেন তিনি। আব্দুর রহিম বর্তমানে মায়ের দোয়া নার্সারি প্রতিষ্ঠা করে এর মাধ্যমে দেশের বাইরে গাছের চারা রপ্তানি করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। এছাড়াও তিনি বর্তমানে দামোদরপুর ইউনিয়নের একজন সফল ইউপি সদস্য। তার নিজস্ব মায়ের দোয়া নার্সারিতে উৎপাদিত এসব চারা বিতরণ করবেন বলে জানান তিনি। 18 সেপ্টেম্বর বুধবার দুপুরে এ উপলক্ষে উপজেলার দামোদরপুর ইউনিয়নের চান্দের বাজারে মণ্ডলপাড়ায় গ্রামবাসীর মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মায়ের দোয়া নার্সারির স্বত্বাধিকারী ও ইউপি সদস্য মোহাম্মদ আব্দুর রহিম সরকার, সোহেল রানা, মোহাম্মদ আব্দুর রহমান সবুজ, শেখ রাসেল, মুকুল, কাউসার হাবিব আকাশ প্রমুখ। এছাড়াও গ্রামবাসীর মাঝে উপস্থিত ছিলেন মুকুল হোসেন মণ্ডল, মকবুল হোসেন ব্যাপারী, আয়ুব আলী প্রামাণিক ও ইয়াসিন আলী মণ্ডল সহ অন্যান্য গ্রামবাসীরা। আমার উদ্দেশ্য হচ্ছে আমার মায়ের দোয়া নার্সারি নিজস্ব উৎপাদন করে আমি আমার নার্সারির যে গাছ 20,000 গাছ আমি দামোদরপুরে প্রত্যেকটা পরিবারকে একটি করে গাছ দেবো এবং ভালো মানসম্মত গাছ এবং গাছজন বেশ হেলদি, ভালো মানের আম প্রত্যেকটা বাড়িতে একটা গাছ থাকবে। এটাই আমার মূল উদ্দেশ্য, যে আমি মৃত্যুর পর ওখান থেকে আমি সব পাবো। ওই গাছের পাতা যদি পোকাও খায় বা পশু পাখি খায়, মানুষ খায় ফল, এখান থেকে সব পাবো আমি এই আশায় গাছজন। এখানে আছে হাড়িভাঙ্গা, বাড়িফোর, আম্রপালি, 3 জাতের। আম্রপালিটা কম, বাড়িফোরটাই অনেক বেশি আছে। গাছজন বিতরণ করতেছি। আমি এই দামোদরপুরবাসীকে একটা কথা বলতে চাচ্ছি, যে যে গাছগুলো বিতরণ হচ্ছে বা আমি ছেলেপেলেকে পাঠাচ্ছি, গাছগুলো যেন তারা খুব ভালোভাবে একটু যত্ন করে পরিচর্যা করে, তাহলে এখান থেকে ভালো কিছু তারা পাবে। হয়তো আমি কোনো রাস্তাও গাছ দিচ্ছি, সেই এলাকার আশেপাশের লোকজনকে আমি জনগণকে বলতেছি আপনারা এই গাছগুলো একটু ভালোভাবে সংরক্ষণ করে পরিচর্যা করে একটু সহযোগিতা করবেন আপনারা। আমি সকলের কাছে একটু দোয়া চাচ্ছি, আমাদের একটু দোয়া করবেন। দরকার নাই, খালি বেলেট দিয়ে কাটবেন, এটা টান দিয়ে খুলবেন, এটা ছুঁয়ে নাম ঠিক আছে, টান দিয়ে গাড়েন তাহলে গাছ মরবে না। খুব সন্তোষজনক গ্রামগঞ্জে এইভাবে গাছ গাছালি দিলে তো গ্রামের মানুষ অন্তত পরিবেশটা সুন্দর রাখতে পারবে। গাছগুলো অবশ্য দিতেছে আব্দুর রহিম মণ্ডল, তো অত্যন্ত সমাজসেবক লোক, আমরা তার উদ্যোগকে খুব সাধুবাদ জানাই। এ সময় গ্রামের প্রতিটি পরিবারে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা পেয়ে খুশি গ্রামবাসী এবং গ্রামবাসীরা গাছের চারা বিতরণের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং নিঃস্বার্থভাবে এ উদ্যোগ নেয় বিতরণকারী আব্দুর রহিম সরকারকে প্রাণ খুলে দোয়া করেন। শেখ নাসির, নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।